2025 সালের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে 29শে মার্চ অর্থাৎ শনিবার। যেই সকল দেশে আংশিক গ্রাস দৃশ্যমান সূর্যগ্রহণ দৃশ্যমান সেই সব দেশ হচ্ছে উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ, উত্তর পশ্চিম আমেরিকা, উত্তর পশ্চিম রাশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু ও আটলান্টিক মহাসাগরে। এবং যেই সকল দেশে অদৃশ্য সেই সকল দেশ হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, দুবাই, আরব, কুয়েত, কাতার, সৌদি আরব। বাংলাদেশে গ্রহণের সময়সূচি হচ্ছে দুপুর 2টা 51 থেকে সন্ধ্যা 6টা 44 পর্যন্ত। ভারতের সময়সূচি হচ্ছে দুপুর 2টা 21 থেকে সন্ধ্যা 6টা 14 পর্যন্ত, যদিও সেটা গ্রহণ অদৃশ্যমান। এখন জেনে নেব যে গ্রহণের সময় কি কি করা যাবে না। খাবার গ্রহণ করা যাবে না, মালিশ করা যাবে না তেল, জল গ্রহণ করা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, পরনিন্দা, ঘুমানো বা যৌন প্রক্রিয়া সবই বর্জনীয়। গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া যাবে না, সূর্যের দিকে তাকানো নিষেধ এবং খারাপ চিন্তা করা যাবে না। এবং গ্রহণের সময় কি কি করবেন? অধিক হরিনাম জপ করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র পাঠ করবেন, শাস্ত্র আলোচনা করবেন এবং ভগবানের গুণমহিমা আলোচনা করবেন এবং বেশি বেশি কীর্তন শ্রবণ করবেন। যদিও ভারত বাংলাদেশে গ্রহণ অদৃশ্যমান, তারপরেও যারা গর্ভবতী মা আছেন তারা সেই গ্রহণ পালন করতে হবে, কারণ সেই ইফেক্ট পড়তে পারে গর্ভের বাচ্চার উপর। গ্রহণের সময় থাকা খাবারগুলা গ্রহণ করা যাবে না। এগুলা ধুয়ে মুছে আবার গ্রহণের শেষে নতুন করে রান্না করে সেই সব খাবার গ্রহণ করতে হবে। এবং শুকনো খাবারের উপর যেমন চাল, ডাল, মুড়ি সেগুলোর উপর তুলসীপত্র দিয়ে রাখতে পারেন গ্রহণের সময়। তারপর গ্রহণ শেষে সকলের ক্ষেত্রে স্নান করা উচিত এবং চাইলে আপনারা বৈষ্ণবকে দান করতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং যাওয়ার আগে একবার হরে কৃষ্ণ বলে যাবেন।